হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন, জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনের গোপন কাহিনী কি ছিল, এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে। আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা নেই কেন? কেন তার চোখ দুটো এত বড়? আর কেনই বা এই রূপেই শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে পুজো করা হয়? জগন্নাথ দেব আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছেন, আর এই রূপের পিছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী, যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে। আজ আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ হয়ে উঠলেন। মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকার রাজ্য কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি ছিল অত্যন্ত বিষণ্ণ। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময়ে এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন। ঠিক তখন এক শিকারী জরা তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারেন। তার পা হরিণের কান ভেবে তার উপর নিক্ষিপ্ত হয় মৃত্যুবাণ। শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনে নেন। তার দেহ মর্তে পড়ে থাকে, কিন্তু সেই দেহ কোনো সাধারণ দেহ ছিল না। এটি ছিল দিব্য দেহ, যা আগুনেও পুড়ত না, জলেও গলত না। শোনা যায় তার হৃদয় অংশটি অক্ষত থাকে। এটি ভেসে ভেসে চলে যায় সমুদ্র তটে। পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান নারায়ণ বলেন, আমি উপকূলে রয়েছি এক গুঢ় রূপে, আমাকে খোঁজো এবং প্রতিষ্ঠা করো। রাজা সেই বস্তুকে খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড, যেটা না ভাসছিল না ডুবছিল। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই শ্রীকৃষ্ণের দেহের অংশ এবং এতে স্বয়ং ভগবান বিরাজ করেছেন। রাজা সিদ্ধান্ত নেন এই কাঠখণ্ড দিয়েই দেবমূর্তি গঠন হবে। এরপর বিশ্বকর্মাকে আহ্বান করা হয়। বিশ্বকর্মা বলেন, আমি এই মূর্তি নির্মাণ করব, কিন্তু একটি শর্তে। কোনোভাবেই কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবেন না। যদি কেউ দেখেন তাহলে আমি কাজ না শেষ করেই চলে যাব। রাজা এই শর্তে রাজি হয়ে যান। কিন্তু অনেক দিন কেটে যায়, কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। রানী গন্ধর্বী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন। অবশেষে রাজা দরজা খুলেই ফেললেন। দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো তৈরি হয়নি সম্পূর্ণভাবে। তাদের হাত পা কিছুই নেই, দেহ অসম্পূর্ণ। কিন্তু চোখ দুটো এতটাই বড় যেন সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায়। এই ছিল শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রা। বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান হন। প্রথমে রাজা দুঃখ পান, অপূর্ণ মূর্তি কিভাবে পূজিত হবে। তখন নারদ বলেন, এই রূপই ঈশ্বরের ইচ্ছা। এখানে ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের সমস্ত অহংকার ত্যাগ করে। তার বড় বড় চোখ বোঝায় তিনি সবসময় আমাদের দিকে চেয়ে আছেন। তার হাত নেই কারণ তিনি কাউকে আঘাত করেন না। তার পা নেই কারণ ঈশ্বর সর্বত্র, তার চলার প্রয়োজন পড়ে না। এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই, শুধু প্রেম আর ভক্তি। ঈশ্বর নিজেই বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। এই রথযাত্রা কেবল উৎসব নয়, এক বিশাল আধ্যাত্মিক বার্তা। ভক্ত যদি না আসে তবে ঈশ্বর নিজেই চলেন ভক্তির ঘরে। পুরাণ বলে সেই সময় 3 ভাই বোন একত্রে বেড়াতে যান মাতুলালয়ে। তাই রথে চড়েন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মন্দিরে প্রতি 12 বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলেবর। কিন্তু সেই মূল হৃদয়খণ্ড আজও রয়ে গেছে, যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময়ের স্মারক। কেউ কখনো সেটি দেখে না, কেউ জানেও না তার রূপ কেমন। শুধু বলা হয়, যদি কেউ সেটা দেখে সে জীবিত থাকে না। এতটাই গোপন, এতটাই পবিত্র সেই হৃদয়। জগন্নাথ দেব শুধু এক মূর্তি নন, তিনি এক দর্শন, এক অপূর্ণ রূপ যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব। এক রহস্যময় চোখ যেটা আপনাকে বলে, ভক্ত, আমি সব জানি, সব দেখি এবং আমি সবসময় তোমার সঙ্গে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।